जय श्री महाकाल, जय मा तारा, जय गुरु বামদেব, গুরু কৃপা হি কেবলম। 2026 সালের ফেব্রুয়ারি মাসে আমরা সিংহ রাশি সম্বন্ধে আলোচনা করব। সিংহ রাশি খুবই একটি উদ্যমী রাশি। তাই এই ফেব্রুয়ারি মাসে সিংহ রাশির জাতক জাতিকারা কি পেতে চলেছেন, কি পাবেন না, সেই সম্বন্ধে আলোচনা করব। তাদের কর্মজীবন, কেরিয়ার, তাদের ব্যবসা, তাদের স্বাস্থ্য, তাদের বৈবাহিক জীবন ইত্যাদি ব্যাপারে আমরা আলোচনা করব। তা সিংহ রাশি হলো আমাদের কালপুরুষের পঞ্চম ঘর এবং এর অধিপতি গ্রহ হলো রবি, যা সদা তেজময়। সুতরাং এই রাশির জাতক জাতিকারা খুবই উদ্যমী হয়। তা কেরিয়ারের ক্ষেত্রে এই মাসের শুরুতে কর্মজীবনে কিছুটা সমস্যা আসলেও আস্তে আস্তে তা অনেকটা মিটে যাবে এবং নতুন চাকরির ক্ষেত্রে কিছু সুযোগ এবং সাফল্য তারা পাবে। এবং যারা নতুন চাকরি খুঁজছে বা যারা চাকরি পরিবর্তন করবে মনে করছে, তাদের এই মাসটি খুবই উপযোগী। এবং শেয়ার বাজারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, শেয়ার বাজারের ক্ষেত্রে যারা বিনিয়োগ করতে চাইছে তারা একটু সতর্ক থাকবেন। এবং বাকি ব্যবসায়ীরা মোটামুটি মন্দের ভালো, মানে কিছু ক্ষেত্রে তারা কিছু বেনিফিট পাবে, কিছু সফলতা পাবে, কিন্তু আয়ের থেকে ব্যয়টা বেশি হবে, সেই ব্যাপারে একটু নজর দেবেন। আচ্ছা, সম্পর্ক এবং ভালোবাসা এবং পরিবারের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, মানে নতুন প্রেম জীবনে আসতে পারে। কিন্তু মাসের শুরুর দিকে সম্পর্ক নিয়ে একটু ভুল বোঝাবুঝি হতে পারে এবং টানাপোড়েন হতে পারে। এবং এর ক্ষেত্রে অহংকারকে, মানে আপনাদের যে ইগো, সেটাকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, নইলে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত চাপ নেবেন না, কাজের ক্ষেত্রে অতিরিক্ত চাপ নেবেন না, তাতে মানসিক এবং শারীরিকভাবে বিভিন্ন ক্লান্তি আসতে পারে। হৃদয় বা হার্ট সংক্রান্ত প্রবলেম কিন্তু এ মাসে আসতে পারে, সেহেতু ডাক্তারের সাথে যোগাযোগ নিয়মিত রাখবেন এবং শরীরের একটু যত্ন নেবেন। রবির ক্ষেত্রে, রবির জাতক যেহেতু মেষরা এই আপনার সিংহ রাশি, সেহেতু আপনারা একটু রবির বার অথবা প্রত্যেক দিনই একটু সূর্যদেবের প্রণাম করবেন গঙ্গাজল এবং লাল জবা ফুল দিয়ে, তাতে দেখবেন আপনারা অনেক ভালো ফল পাবেন।